বাসাটার সামনে গিয়ে কলিং বেল বাজানোর সাথে সাথেই দরজাটা খুলে গেল। আমার সামনে দাঁড়িয়ে আছেন একজন শাড়ি পরা ভদ্রমহিলা। চেহারায় একটা অমায়িক ভাব বিদ্যমান। আমার দিকে এক নজর তাকিয়েই সামনের মূর্তিটি বলে উঠল, কে আপনি? আমি বললাম, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি, কিছু কাগজপত্রে সাইন করতে হবে আপনাকে। আমাকে ভেতরে আসতে বললেন উনি। তারপর ভদ্রতা দেখিয়ে বললেন, আপনি বসুন, আমি আপনার জন্য কফি করে আনছি। আমি বললাম, না ম্যাডাম, আমার এক গ্লাস ঠান্ডা পানি হলেই চলবে। পাশেই রেফ্রিজারেটর ছিল। তারপর অভদ্রতার সীমা অতিক্রম করে বললাম, এই তো ফ্রিজ, আমি নিজেই নিয়ে এসেছি, আপনি অযথা ব্যস্ত হবেন না। আমি রেফ্রিজারেটরের দিকে অগ্রসর হয়েছি দেখে মহিলাটি প্রচণ্ড রাগ আর বিরক্তিমাখা কণ্ঠে বললেন, ফ্রিজে পানি নেই, আপনি বসুন, আমি কফি আর নর্মাল পানি নিয়ে আসছি। অগত্যা আবার বসে পড়লাম। ঘরটা ছোটোখাটো হলেও বেশ গোছানো এবং পরিপাটি। সেই সাথে ঘরের প্রতিটা দেয়াল থেকে ভেসে আসছে ফুলের সুগন্ধ। গন্ধটা এতই তীব্রভাবে ব্যাপিত হচ্ছে যে আমার মস্তিষ্ক সেটাকে সুগন্ধ না ভেবে দুর্গন্ধ ভাবার সিগন্যাল দিয়ে যাচ্ছে। গন্ধটা যেন এ বাড়ির কোনো একটা বিস্ময়কর রহস্যকে ঢেকে রাখতে চাইছে। এই ছোট্ট ঘরটিতে জ্বলছে একটা ঈষৎ লালচে আলো, বেশ একটা ভৌতিক পরিবেশ। বসার ঘর থেকে লক্ষ্য করলাম মহিলাটি আমাকে বেশ কয়েকবার লুকিয়ে পর্যবেক্ষণ করলেন। মহিলাটি কি তবে ভয় পেলেন? আমার এক স্যার বলতেন, কেউ অযথা ভয় পেলে তার ভয়কে আরও বাড়িয়ে দিতে হয়। আমি স্যারের উপদেশ মোতাবেক রেফ্রিজারেটরের পাশে বেশ একটা সাহেবী ভঙ্গিতে পায়চারি করতে লাগলাম। মাঝে মাঝে রেফ্রিজারেটর খুলছি আর সাথে সাথে বন্ধ করে দিচ্ছি। এই বন্ধ খোলার মাঝে বেশ একটা আনন্দ আছে। ছোটোবেলায় এরকম দুষ্টুমি করতাম মাঝে মধ্যেই। আজ বড় হয়ে অভ্যাসটা গেল না। মানুষকে ভয় পাওয়াতে আমার বেশ ভালো লাগে। 8 মিনিট পর মহিলাটি 2 কাপ কফি আর 1 গ্লাস পানি নিয়ে ফিরে এলেন। মহিলাটির হাত তখন হালকা কাঁপছে। তার মানে আমার এই ছেলে মানুষই সে লুকিয়ে দেখেছে, আর দেখে বেশ খানিকটা ভয়ও পেয়েছে। আমি অবাক হয়ে গেলাম কফির কাপের রং দেখে। একটা কাপ সাদা আর একটা নীল। আমাকে নীল কাপটা এগিয়ে দিতেই বলে উঠলাম, মাফ করবেন, নীল রংটা আমার কেমন জানি অপছন্দের, আপনি সাদাটা আমাকে দিন। আমার অভদ্রতার কারণেই কিনা জানি না মহিলাটির চোখ লাল হয়ে উঠল। তারপরও সাদা কাপটিই দিলেন। আমি কফি খেলাম, কিন্তু মহিলাটি খেলেন না। কফি শেষ করে পানির গ্লাসে হাত দিতে যাচ্ছি, এমন সময় যে ঘটনাটি ঘটল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার বুকের দিকে তাক করে মহিলাটি একটি পিস্তল ধরে আছেন। বললেন, ডোন্ট মুভ। কে আপনি? আমি 2 হাত উঁচু করে মহিলাটির চেহারা পর্যবেক্ষণ করে যাচ্ছি আর নিজের হৃদস্পন্দন গুনছি। দেখলাম মহিলাটির কপালে বিন্দু বিন্দু ঘাম। আমার থেকে বেশি ভয় বোধ হয় উনিই পেয়েছেন। এটা ভেবে এই পরিস্থিতিতে আমার হাসি পেল। আমি অপেক্ষা করে আছি রাইট অপরচুনিটির। মহিলাটি ক্রমে আমার কাছে চলে এলেন। আমার বুকের দিকে পিস্তলটার মাথা লাগিয়ে ফিসফিস করে বললেন, আপনি মরতে চলেছেন, মরার আগে নিজের পরিচয়টা দিয়ে যেতে পারেন। আমি একদম স্থির ভঙ্গিতে বসে রইলাম। মহিলাটি তার হাতের যন্ত্রটা আমার মাথার দিকে তাক করলেন। আমার সামান্য একটু ভুল হলেই যন্ত্রটা থেকে একটা ধাতব বুলেট আমার মস্তিষ্ক ভ্রমণ করে বেরিয়ে যাবে। আমি মহিলাটির মনোযোগ অন্যদিকে নেয়ার চেষ্টা করলাম, কিন্তু মহিলাটি তাতে মোটেও আগ্রহ দেখালেন না। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম রাত 7:58। আমার মনে একটা ক্ষীণ আশার আলো ফুটতে লাগলো। নিজের সময়জ্ঞান নিয়ে মনে মনে নিজেকে অনেক বাহবা দিলাম। আমি জানি আমার পরিচয় না পাওয়া পর্যন্ত মহিলাটি আমাকে মারবে না। 8টা বাজতে আর 10 সেকেন্ড বাকি। মহিলাটিকে অবাক করে দিয়ে আমি গুনতে শুরু করলাম। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। শূন্য বলার সাথে সাথেই হঠাৎ আমার অ্যালার্ম ঘড়িটা বেজে উঠল। একটা ভয়ঙ্কর রকমের করুণ সুরে ভরে উঠল ঘরটা। বোধ করি সেই সুরের আওয়াজ আমার সামনে ঝুঁকে থাকা মহিলাটির কর্ণভেদ করে হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছেছে। এক অদ্ভুত কম্পন অনুভব করলাম। অ্যালার্ম ঘড়িটার সুরটা আকস্মিকভাবে আমাকে এর আগেও অনেকবার সাহায্য করেছে। পরিস্থিতি বুঝে আমি অ্যালার্ম দিয়ে রাখি। অ্যালার্মে বাজে সুরটা আমার বেশ ভালো লাগে। সুরটা হৃৎপিণ্ডে একটা কম্পন তুলে দেয়। আমার ক্ষেত্রে কম্পনটা আনন্দের, আর আমার সাথে যারা শোনে তাদের জন্য ভয়ের। মানুষের ভয় বড় রহস্যময় অনুভূতি।
হাতে পিস্তল থেকেও লাভ নেই যদি কিনা মনে ভয় থাকে। আমি বরাবরই সুযোগের সদ্ব্যবহার করি। আমার এই কাজে এই একটা বিষয়ে দক্ষ না হলে চলে না। মহিলাটির হাতের পিস্তল এখন আমার হাতে। আমি তার চোখের দিকে তাকিয়ে দেখি চোখ থেকে নীল রঙের আভা বের হচ্ছে। মনে মনে তার নাম দিলাম নীলাক্ষী। আমি আর কথা বাড়ালাম না, রেফ্রিজারেটরের সামনে চলে এলাম। মহিলাটি এবার কাঁদতে কাঁদতে বললেন, কে আপনি? আমি বললাম, আমি পেশায় একজন সার্জন। এ পেশায় বেশ নাম ডাক আছে আমার, কিন্তু আমার আরেকটা পেশাও আছে যেটা সবাইকে বলি না, আপনাদের মতো কিছু মানুষদেরকেই বলি। এটা অবশ্য শখের পেশা বলতে পারেন। আমি কাঠের হৃৎপিণ্ড বানাই। কাঠের হৃৎপিণ্ড হওয়ার আগে ওগুলো যখন গাছের অংশ ছিল তখন ওগুলোরও প্রাণ ছিল। মহিলাটি ভয়ে এবং বিস্ময়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি বললাম, নীল রঙের কাপটিতে আপনি অচেতন হওয়ার ওষুধ মিশিয়েছিলেন। আপনি যেমন আমার দিকে নজর রাখছিলেন তেমনি আমিও রেখেছি, তবে আজ থেকে নয়, বেশ কয়েকদিন আগে থেকে। বেশ কিছুদিন হলো আমি মারাত্মক কিছু পিশাচ শ্রেণীর খুনিদের হৃৎপিণ্ড সংগ্রহ করছি। যে হিসেবে আপনি আমাকে সিরিয়াল কিলারও ভাবতে পারেন। মহিলাটি বিস্ময়ের সাথে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, আপনি একটা মানুষরূপী পিশাচী। এলিজাবেথ বিতরী থেকেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন যদি আপনাকে এখনই থামানো না হয়। নিজের সহজ সরল স্বামীকে খুন করে ফ্রিজে রেখে দিয়েছেন, আর নিজের 8 মাসের বাচ্চা। মানুষের রক্ত মাংস খান নাকি আপনি? সামনে বসে থাকা পিশাচিকে আর আমার প্রশ্নের জবাব দিতে দিলাম না। খানিকটা জোর করেই নীল কাপের কফিটা তাকে খাওয়াতে হলো। তখন সে পুরোপুরি অচেতন। ব্যাগ থেকে আমার সার্জারি করার বাক্সটা বের করলাম। হার্টের সার্জারি করার অভিজ্ঞতা থাকায় মহিলাটির হৃৎপিণ্ড বের করে আনতে আমার খুব বেশি সময় লাগলো না। তার রক্তমাখা হার্টখানা যেখানে ছিল সে স্থানে নিজের তৈরি একটি কাঠের হৃৎপিণ্ড বসিয়ে সেলাই করে দিলাম। ফ্রিজে আরও একজনের জায়গা ছিল। মহিলাটিকে তার স্বামীর পাশে জড়সড় করে কোনো রকমে ফ্রিজের ঢাকনাটা আটকে দিলাম। তারপর ফ্রিজের সাথে একটা চিরকুট ঝুলিয়ে একটা গান গাইতে গাইতে বেরিয়ে এলাম। চিরকুটে লেখা ছিল, স্যার, আমাকে খুঁজে আর সময় নষ্ট করবেন না। দেশে চোর ডাকাতের উপদ্রবে মানুষ অস্থির। আমি কথা দিচ্ছি, আর মাত্র 5টা খুনির হৃৎপিণ্ড সংগ্রহ করে আমার নিজের হৃৎপিণ্ডটা আপনাকে উপহার দিয়ে যাব। বেশ কিছুদিন হলো আমার নিজেরও একটা কাঠের হৃৎপিণ্ড পরে দেখার শখ হয়েছে। আহ 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 আহ। এতক্ষণ শুনলেন আব্দুল্লাহ তুষার রচিত সাসপেন্স স্টোরি উডেন হার্টস। এ ধরনের আরও গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।